যারা আল্লাহ বলা হয়, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যারা আল্লাহর নৈকট্য লাভ করে নাই, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করে নেয়, আল্লাহ তাবারাক তাআলা হযরতে ইসরাঈল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে যদি ডাক দিয়ে দেয়, ওই বান্দা বলে আল্লাহ গো আমি জগতের মধ্যে আর থাকতে চাই না, আমাকে যখন খুশি তুমি নিয়ে যাও। আল্লাহ তাবারাক তাআলা যখন বান্দাকে ডাক দেবে, ওই বান্দা কিন্তু আর থাকতে চাইবে না। আর জগতের মধ্যে যারা কমিন হবে, জগতের মধ্যে যারা মুমিনত্ব অর্জন করতে পারবে না, জগতের মধ্যে যারা কোন রকম ভাবে আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করবে না, তারা চিন্তা করবে যে আমি আরো বেশি দিন বাঁচতে চাই। আহারে বাবাজি ভাইরা, আমাদের জন্য অপরিহার্য, মরতে আমাদেরকে হবে, মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে। হ্যাঁ বাবা, আজকে যে আপনি এত হারাম কাজ করে সুদ ও ঘুষ খেয়ে আপনি যে দালান বাড়ি তৈরি করেছেন, এই দালান বাড়ি তৈরি করার পরে যখন আপনি মারা যাবে, আপনার পোতার পোতা আপনাকে চিনতে পারবে না, আপনি আপনার পোতার পোতাকে চিনতে পারবেন না, কিন্তু বাড়িটা আপনার ঠিক থাকবে। ওই বাড়ি যে আপনি কষ্ট করে হারাম খেয়ে বানিয়েছেন, ওই বানানোর মূল্যটা আপনাকে দিবে না, কিন্তু ওই বাড়ির হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলার কাছে আপনাকে দিতে হবে। আপনি কোনোদিন ছাড় তা থেকে পাবেন না। আহারে বাবাজি ভাইরা, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি পরের হক মেরে, আপনি পরের হক আদায় না করে, আপনি যে জমি জায়গাগুলো সাজিয়ে রেখেছেন, আপনি আজকে মারা গেলে আগামীকালকে তা সে আপনার জমিগুলা আপনার সন্তান আদি আপনার স্ত্রীরা ভাগ পেয়ে যাবে। মারা যাওয়ার পরে আপনার নামে যে গাড়িখানা আছে, বাইকটা আছে, মোটরসাইকেলটা আছে, ওটাও আপনার নামে আর থাকবে না। অতএব কিসের জন্য এত অন্যায়, এত হক মারামারি, কিসের জন্য এত গুনাহ আমরা করি? আরে বাবাজি ভাইরা, আমার মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে টাকা ধার দিয়েছিলেন। আপনারা ধার দেন তো টাকা, একে অপর অসুবিধায় পড়লে দেন, কিন্তু বাবা আগের জামানায় টাকা ধার দিলে যে সম্মান ইজ্জত পাওয়া যেত, এখন বর্তমানে সে সম্মান ইজ্জত পাওয়া যায় না। এখন কেউ যখন আপনার কাছে টাকা ধার চাইতে আসবে, মনে হবে আপনি তার কাছে রাজা, এত সুন্দর করে কথা বলে টাকা ধার নিয়ে যাবে। আর যখন আপনাকে দেওয়ার সময় হবে, তখন মনে হবে আপনি ফকির, যে ধার নিয়েছে সেই হয়ে যায় বাদশাহ। এই আজকে লয় কালকে আসিও, টাকা নাই, এখন আর টাকা টাকা করছো, মনে হচ্ছে ওর কাছে পাবো, মানে ওই আমার কাছে পাবে, এরকম হয়েছে কি হয়েছে না? এই জন্য মানুষ এখন টাকা ধার দেওয়া বন্ধই করে দিয়েছে। যা যাবো না, তোর যা বিপদ আপদ হবে তুই দেখে লেগে, যেখান থেকে পারবি সেখান থেকে লেগে, কিন্তু আমি টাকা দিব না, থাকলেও দেয় না এখন। কেন বলেন তো? মানুষের ব্যবহার আচরণ খারাপ হয়ে গেছে। টাকা লেই, সময় মতো না দিতে পারলে 1 মাস পরে দিবে, কিন্তু তা না। বাবারে, আপনি যে টাকাটা ধার নিয়েছেন, ধার নেওয়া অবস্থায় আপনি যদি মৃত্যুবরণ করে, আপনাকে আল্লাহ তাবারাক তাআলা ক্ষমা করবে না, আপনার স্থান জান্নাতের মধ্যে হবে না, যতক্ষণ পর্যন্ত যার কাছে টাকা নিয়েছেন ওই বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার নসিবে জান্নাত জুড়বে না, যতই নেকি করেন না কেন। এই জন্য বাবাজি ভাইরা, হজ করার আগে আপনি যদি কারো কাছে টাকা নিয়ে থাকে, টাকা আপনার পরিশোধ করতে হবে। যাকাত দেওয়ার আগে আপনি যদি কারো কাছে টাকা নিয়ে থাকে, টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। কুলখানি করার আগে কেউ যদি আপনার কাছে টাকা পায়, আপনাকে সেই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। যে আপনার বান্দার কাছে টাকা নিয়ে যায়, সেই টাকাটা যদি আপনি পরিশোধ না করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা
তাআলা আপনাকে ক্ষমা করবে না। এরে বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা একজনকে টাকা দিয়েছিলেন, উনি খলিফায়ে রাশিদিন ছিলেন। একদিন টাকা চাইতে আসলে দ্বিতীয় আর সেই দিন তার দেখা পাইলেন না। দ্বিতীয় দিন টাকা চাইতে আসলে দ্বিতীয় দিন দেখা পাইলেন না। তৃতীয় দিন যখন টাকা চাইতে আসলে বললে, শোনো বাড়িতে আছে, আপনি একটু দাঁড়ায় যান, আপনার জন্য আমি টাকার ব্যবস্থা করতে আছি, আপনি একটু বইসা যান। এবার বাবা বৈঠক ঘর ছিল, একটা বাবলা গাছ ছিল। বৈঠক ঘরে না থাকিয়া বাবলা গাছের ছায়াতে না বসিয়া রোদ্রের তাপে আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাঁড়ায়া আছে। ওই বান্দা যখন টাকা নিয়ে আসলো, আসার পরে বলে, হযরত ওমর, এত রোদ্রের তাপে আপনি দাঁড়িয়ে আছেন, যদি আপনি আমার ওই বৈঠকে যদি বসতেন আরাম পাইতেন, আমার বাবলা গাছের নিচে ছায়াতে যদি দাঁড়াইতেন তবে আপনি আরাম পাইতেন, আপনি রোদ্রের মধ্যে কেন দাঁড়ায়া আছেন? ওমর বলে, শোনো রে, আজকে আমি তোমাকে টাকা ধার দিয়েছি, আজকে তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো, আজকে ওই টাকাটা তুমি আমাকে এখনো পর্যন্ত পরিশোধ করো না। আর আজকে আমি তোমার গাছের ছায়াতে যদি দাঁড়ায় যাইতাম, তোমার বৈঠকে যদি আমি বৈশা যাইতাম, কাল কিয়ামতের দিনে যদি তুমি আল্লাহর দরবারে বলতে, আল্লাহ গো, আমি ওমরের কাছে টাকা নিয়েছিলাম বলে আমার গাছের ছায়াতে এসে দাঁড়িয়েছিল, আমার বৈঠকে এসে বসেছিল, এটা সুদ বলে গণ্য হয়ে যাবে, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য আমি রাস্তার মাঝে রোদ্রের তাপে দাঁড়ায় আছি তোমার টাকা নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, এইরকম মানসিকতার মানুষ এখন জগতের মধ্যে পাওয়া যাবে না। এখন যারা সুদ খায় রে বাবা, সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমারও উপকার হয়েছে, আমারও উপকার হয়েছে। কথা বুঝলেন না? ওই লোকটার 10 লাখ টাকা দরকার, 20 লাখ টাকার একটা জমি কিনতে আছে, আমি যদি 10 লাখ টাকা দিয়ে দিই, 12 লাখ টাকা যদি ওর কাছে নি, তবুও তার 8 লাখ টাকা লাভ থাকছে, আমারও কিছু হয়েছে, ওরও কিছু হয়েছে, এতে আবার গুনার কি আছে? এরা নিজেরাই যুক্তি করে নিছে। বাবারে তালাক দিয়ে দিছে, আর বলছে তালাকটা সব চাইতে খারাপ। তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দেওয়ার পরে আজকে ওই তালাক দেওয়ার পরে অপরের কাছে কেন থাকবে? তালাক দিয়েছি, ভুল বুঝেছি, আমি নিয়ে চলে আসব, আমার কাছে থাকবে, সে তো আমার বিবি। আমি বলবো বাবা, ইসলাম নিয়ে যখন আপনি তর্ক করবেন, তর্কের কিন্তু শেষ থাকবে না। থাকবে? হ্যাঁ, বড় বড় মুফতি দেখেছেন, মুহাদ্দিস দেখেছেন, আলেম ওলামা দেখেছেন, অনেকেই দেখেননি, দেখতে চান, দেখবেন আপনারা। জি, আপনার এলাকার চায়ের দোকান আছে, আছে, ওই চায়ের দোকানের মাঝে মধ্যে যাবেন, বড় বড় মুফতি মুহাদ্দিস আপনি দেখতে পাবেন। বড় বড় মুফতি মুহাদ্দিস আপনার চায়ের দোকানে দেখতে পাবেন। হ্যাঁ বাবা শোনেন, যুক্তির অভাব নাই, তর্কের অভাব নাই, কিন্তু এমনও জিনিস আছে যেখানে কোনো যুক্তি চলে না, তর্ক চলে না, যেখানে কোনো রকম আপনার প্রসেস চলে না। সুদের ব্যাপারে কোনো যুক্তি নাই, তালাকের ব্যাপারে কোনো যুক্তি নাই, মরণের ব্যাপারে কোনো যুক্তি নাই, জন্মের ব্যাপারে কোনো যুক্তি নাই। বাবারে এমনও জিনিস আছে যেই জিনিসগুলোতে কোনো রকমের যুক্তি নাই। সুদ হারাম তো হারাম, তালাক দিলে আপনার বিবি তালাক হয়ে যায়, এটা হয়ে যাবে। বাবারে আজকে যুক্তি এই সমস্ত গুলাতে চলবে না। এই জন্য বাবারে বিবিকে সহজে তালাক দেবেন না, সুদ খাবেন না, কারণ সুদ খাওয়া মহাপাপ। সুদ যারা খাবে কিয়ামতের দিন রক্ত আর পুজের পুকুরে তাদেরকে ফেলে দেওয়া হবে। এই পারে যখন আসবে, বড় বড় পাথর নিয়ে ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে, যেমনই ডাঙার দিকে আসবে মাথার ওপরে মারবে, মগজগুলো ছিটাইয়া যাবে, আবার সে ওই পুকুরের মিডিলে চলে যাবে।
আবার মাথাটা গঠন হয়ে যাবে, নাফসি নাফসি করবে, বাঁচার জন্য ডাঙাতে যাবে। মানুষ হেলতে হেলতে সাঁতার কাটতে গিয়ে আলে কি আলে না, যখন এলে যাবে আপনার ওই পূজার রক্ত গল গল করে শুধু কর কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে খাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে 2 বেলা ডাল ভাত খাবেন, কিন্তু হারাম কাজে যুক্ত হবেন না। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করে। আরে বাবাজি ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো মরতে আমাদের হবে, কিন্তু মরার আগে আমাদের কিছু কাজ কর্ম করে যেতে হবে। যদি আমরা মরণের আগে যদি কাজকর্ম না করতে পারি, আজকে কিয়ামত তো দূরের কথা, যেই দিন থেকে আমাদের কবরে রেখে আসবে রে, সেই দিন থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে। আর যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন, আপনার আযাব শুরু হবে না। কবর বলে, আমি কবর আমার কাছ থেকে যে পরিত্রাণ পেয়ে যায়, সে সর্বদা সর্ব জায়গায় পরিত্রাণ পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে আমি আপনাদের কাছে বলে যাই, স্বামী হারা মা ওই স্বামীর জন্য যদি একবার দোয়া করে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই স্বামীকে জান্নাতবাসী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন স্বামী ছাড়া, একজন স্বামীকে বিবি ছাড়া আর কেউ চিনতে পারে না। মা হইল সন্তানকে অতটা চিনে না যতটা বিবি চিনে, বাপ হইল সন্তানকে অতটা চিনে না যতটা বিবি চিনে, বন্ধু হইল বন্ধুকে যতটা চিনে না বিবি যতটা চিনে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবির কাছে যেই স্বামী ভালো, সবার কাছে এসে ভালো। কিন্তু বাবারে, আজকে আমরা বিবির কাছে ভালো হতে চাই না, বন্ধু বান্ধব আর বান্ধবীর কাছে সোনার টুকরা হতে চায়। যার সাথে সারা জীবন আমাকে সংসার করতে হবে, জীবন কাটাইতে হবে, একদিন সে আমার সেবায় আপনার যুক্ত হয়ে যাবে, তাকে সম্মান আমরা করি না। আর যে আমার কাছে আসবে না, টাকা ছাড়া পয়সা ছাড়া, তার কাছে সোনার টুকরা আমরা হইতে যাই। আজকে আপনার ক্ষমতা আছে, রক্তের পাওয়ার আছে, আজকে আপনার চোখের জ্যোতি ভালো আছে, আজকে আপনি শুনতে ভালো পান। এই জন্য বিবি যদি কোনো অন্যায় করে, ওই বিবির ওপরে আপনি মারি চালান। এরকম অনেক স্বামী আছে নাই বাবা, বিবির ওপরে মার চালা। কিন্তু আপনি যখন বৃদ্ধ হবে, আপনার যখন 60 বছর বয়স হবে, বিবির তখন 50 বছর বয়স হবে, আপনি দুর্বল হইলে বিবি অতটা দুর্বল হবে না। তখন আপনার শেষ সাহারা ওই আপনার অর্ধাঙ্গিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, নিজের বিবিকে কখনো কোনো দিন অবহেলা করবেন না। কিন্তু বর্তমানে বাবারে, স্বামী কাজে গেছে আর বিবি চিন্তা করছে স্বামী আমার কোথায় আছে, একবার খোঁজ লিয়া দেখি। বিবি ফোন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ গো কোথায় আছো? বলে আমি এখন কাজ করছি, তুই কি জানিস না, ফোনটা রাখ, কাজের সময় ডিস্টার্ব করিস না। বলে কি বলে অনেকে। আর যখন পরের বিবি, পরনারী যখন ফোন করে, বলে ব্যস্ত আছেন? না না ব্যস্ত নাই, যত কথা আছে বলো। পরে আপনার ভালো লাগে, নিজের ভালো লাগে না। এই জন্য বাবা বলবো রে, বিবিদের সম্মান করবে যেই সম্মান আমার আমিনা পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুসম্মানে সম্মানিত স্বামীর কাছে ছিলেন, আপনার যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন নিজের স্বামীকে কখনো ভোলে না। এরে মা, ওই আমিনার জাত তুমি
খাদিজার জাত তুমি, আয়েশার জাত তুমি। আজকে আয়েশা বৃদ্ধ, আয়েশা যুবতী হইয়া বৃদ্ধ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যদি বিবি হইয়া জীবন কাটাইতে পারে, তুমি কেন পারবা না? আজকে নবীর চাইতে বড় খাদিজা, তিনি বিবি হইয়া যদি জীবন কাটাইতে পারে, তুমি কেন পারবা না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সারা জীবন যাপন করেছে, তুমি কেন পারবা না? আজকে বাবা বলে যায় হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় আপনার জীবনীটা ছেড়েছিলাম রে বাবা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে যাইয়া এবার পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখতে যেন আমার নবীজি একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা বলে মুহাম্মদ, দুইজন মুখ বাড়াদারি, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা, তোমাকে পাহাড়ের উপরে শুয়ে দিয়া নাকি আজকে গলা থেকে নাভি পর্যন্ত নাকি কেটে দিয়েছিল? নবী আমার বলল হ্যাঁ মা। এবার বলল যদি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কাটে, দেখি তোমার কাটার জায়গাটা আমি একবার দেখব। নবী আমার যখন আপনার জুব্বা মুবারকটা খুলে দিলে, হালিমা লক্ষ্য করে দেখছে যেন ওই জায়গা কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজের হাত কানাকে ধরে যেন আপনার বাড়ির দিকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে গোসল বানায়া দিলেন, আর গোসল বানায়া দেওয়ার পরে যেন বাবা সুরমা লাগায়া দিলাম, পোশাক পরিধান করাইয়া দিলে, আর বললেন বাবা রে এখন আমার কাছে তোমাকে রাখা যাবে না, কেননা তোমার যদি কোনো বিপদ আপদ হইয়া যায় আমি আমিনাকে জবাব দিতে পারবো না। কোন জিনিস বাবা যদি আমানত নেওয়া হয়, ওই আমানতের খেয়ানত হলে জবাব দিতে পারা যায় না। বাবারে হালিমা বলতেছে বেটা চলো চলো তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসি। নবী আমার বড় খুশি হয়ে গেলে, কেননা কোন সন্তান যখন বাড়ির দিকে যায় ওই সন্তানের ব্যথা বেদনা আর থাকে না। দেখবেন বাবা আমাদের দেশের ছেলেরা কলকাতা যায়, চেন্নাই যায়, বিহার যায়, উড়িষ্যা যায়, আরব যায়, ইরাক যায়, আপনার কত না ইরান যায়, কাজকর্মের জন্য যায় কি যায় না। 1 মাস 2 মাস 6 মাস কাজ করিল, আপনার ভাড়াতে ঝুলে ঝুলে কাজ করেছে, পাথর কত না আপনার মাথায় উঠিয়েছে, সিমেন্টের প্যাকেট মাথায় উঠিয়েছে, ইট আপনার মাথায় উঠিয়েছে, 6 মাস ধরে হাড় ভাঙা পরিশ্রম করেছে, শরীরটা পুরো ব্যথায় ব্যথিত হয়ে আছে, পা যেন আপনার চলে না। কিন্তু বাবা আপনার 6 মাস কাজ করার পরে যখন আপনার টিকিটটা নিয়ে ট্রেনে বা প্লেনে উঠে যায়, মা বাবার চেহারা দেখবো বলে, সন্তান বিবির চেহারা দেখবো বলে 6 মাস 1 বছরে কাজ করার ব্যথা বেদনা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। আরে বাবা যে ভাইরা আমার নবী মায়ের বাড়ি যাবে, আমার নবী খুশি হয়ে গেলেন, বলে মা চলেন এখনই যাব। আমার হালিমা বলতেছে এখনো যদি যায় রাত্রি হয়ে যাবে, মরুভূমি রাস্তা, জঙ্গলের রাস্তা, হয়তো বাঘে ভাল্লুকে আমাদের আক্রমণ করবে, তবে এখন নয়, আগামী কালকে সকালবেলা রওনা হয়ে যাব। সকালবেলা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সঙ্গে লইয়া যেন বাবা মক্কার দিকে চলতে আরম্ভ করলেন। মক্কার দিকে চলতে আরম্ভ করলেন, মরুভূমি দিয়া হাঁটতে আরম্ভ করলেন। তখনকার আমলে বাবা টোটো ছিল না, তখনকার আমলে মারুতি ছিল না, তখনকার আমলে কোনো কার ছিল না, তখনকার আমলে মোটর বাইক ছিল না। বাবারে তখন
তখন পথের সাথে একমাত্র আপনার মরুভূমির আপনার ওট ছিল। ওট কিন্তু সবার বাড়িতে থাকতো না। এবার বাবা এখন যেমন মোটর সাইকেল সবার বাড়িতে থাকে না, আছে নাকি সবার বাড়িতে? বাবারে আপনি বলবেন হুজুর ঘরে ঘরে হয়ে গেছে, কিন্তু আজকে থেকে 5 বছর আগে সবার ঘরে ছিল না। আর যেই দিন থেকে আপনার ফাইন্যান্স উঠেছে, যেই দিন থেকে লোনে বাইক পাওয়া যাচ্ছে, সেই দিন থেকে ঘরে ঘরে সবাই মোটর বাইক কিনেছে। যাই হোক, কষ্ট মষ্ট করে মাসে মাসে 2000-3000 করে দিয়ে দেবো, এখন মোটরসাইকেল তো থাকবে নাকি বলে, এইভাবে ঘরে ঘরে এখন হয়ে গেছে, কিন্তু সবাই কিনতে তখন পারতো না। অনুরূপ সেই আমলে সবাই ওট কিনতে পারতো না। আর ওট কিনলে রে বাবা একটা খরচের ব্যাপার ছিল, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, অনেক মানুষ ছিল তারা নিজেই খাইতে পাইতো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতখানাকে ধইরা গোটে গোটে পায়ে যেন আপনার মদিনার মক্কার দিকে যেন রওনা হয়ে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যেন একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের ছায়ায় হালিমা যেন দাঁড়ায় গেলেন আর বললে, মুহাম্মদ এসো এসো, এই বাবলা গাছের নিচে আমরা একটু আরাম করে নিই, একটু বিশ্রাম করে নিই। নবী আমার বলে, মা গো, যদি তোমার আরামের দরকার হয়, বিশ্রামের দরকার হয়, যদি তোমার আরামের প্রয়োজন হয়, তুমি আরাম করো মা, আমি তোমার পাশে বসে থাকবো। আহারে বাবা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছে হিলান দিয়া যেন আপনার আরাম করতে আছে, চোখটাকে যেন বন্ধ করেছে। আর যেমন চোখটা বন্ধ করা অমনি যেন বাবা আপনার ঘুম চলে এসেছে। নবী আমার বাচ্চা ছেলে, কোন রাবি বলেছে 5.5 বছর বয়স, কোন রাবি বলেছে 6 বছর বয়স। এবার আমার নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখতে পাই না, শুধুই মরুভূমি আর মরুভূমি। আর ওই মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখছে যেন একটা পাকা ঘর দেখা যায়। চিন্তা করে, আল্লাহ গো, এই ঘরের মধ্যে না জানি কি আছে, আমি নবী একবার দেখতে চাই। 5 বছর 6 বছরের বাচ্চা যারা আছে রে বাবা, দেখবেন তাদের বেশি জানার বিষয় থাকে, তাদের মনটা জানতে চাই, এটা কি ওটা কি সেটা কি জানতে চাই কি চাই না। কিন্তু বাবা এখন মোবাইলের যুগ হয়ে যায়, এখন মোবাইলে তারা বাবা ব্যস্ত হয়ে যায়। মোবাইল ছাড়া বাচ্চারা বর্তমানে কিছু বোঝে না। বলে, হুজুর গো, মোবাইল দেখা বাচ্চাদের বন্ধ করতে পারছি না। মারে, তুমি কেমন করে মোবাইল দেখা বাচ্চাদের বন্ধ করবা? লকডাউনে তোমার গর্ভের সন্তান এসেছে, আর লকডাউনে বাইরে বেরোতে পাওনি বলে মোবাইলে রিচার্জ করে তুমি শুধু রিলস দেখেছ আর তুমি সিরিয়াল দেখেছ। আর ওই সন্তান জগতের মধ্যে আসিয়া সেও মোবাইলের পাগল হয়েছে। কথা বুঝতে পারলেন না বাবা? সেও মোবাইলের পাগল হয়ে আছে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছ থেকে উঠে জানবে ঘরের মধ্যে কি আছে, গোটে গোটে পায়ে যেন আগিয়ে যায়। এবার আগিয়ে যাওয়ার পরে দেখছে যেন একটা ঘর আছে, ঘরের আইডে সাইডে যেন কিছুই নাই, কোনো মানুষকে দেখা যায় না, কোনো গাছপালা দেখা যায় না, কোনো বৃক্ষ দেখা যায় না। একটা হঠাৎ করে দেখছে যেন দরওয়াজাটা যেন লাগানো আছে। আমার নবীজি ওই দরওয়াজায় যেমনই হাত দিয়েছে আর যেমনই হাত লাগানো, দরওয়াজা অটোমেটিক খুলে গেছে। আর যেমনই দরওয়াজা খুলে যাওয়া অমনি যেন 113টা মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার
তাকায়া দেখছে আর মনে মনে বলছে আল্লাহ গো, এই ঘরের মধ্যে মূর্তি পূজা আছে, আমার পায়ের তলে এই জন্য পড়ে যায়। হঠাৎ করে ওই মন্দিরের পুরোহিত বার হয়ে এসে আমার নবীজির হাতখানা পাকড়াও করলে, আমার নবীজির হাতখানা ধরলেন, ধরার পরে বলে শোনো গো, আজকে তুমি এই মূর্তিগুলো কেন ভেঙেছো একবার বলো। বলে শোনো গো, এই মূর্তি আমি ভাঙি না, আমার 6 বছর বয়স, অত বড় বড় মূর্তি আমি কেমন করে ভাঙতে পারি। পুরোহিত বলছে শোনো রে, আমিও জানছি বুঝছি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, কিন্তু এখানে কোনো মানুষ নাই, কোনো জন না, আজকে তোমাকে যদি আমি ছাইড়া দিই তবে আমাকে গ্রামের মানুষকে জবাব দিতে হবে, অতএব আমি একা জবাব দিব না, আমি তোমাকে বন্দি করে রাখবো, আর শহরের মানুষ গ্রামের মানুষেরা যখন জিজ্ঞাসা করবে আমি তোমার নাম দিয়া দিব। আমরা এখানে অনেকগুলো মানুষ আছি রে বাবা, দোষ না করেও বাচ্চা কালে মার খেয়েছি না খাই নাই, এই খেয়েছি না খাই নাই, দোষ না করেও ঘাড়ে দোষ নিতে হয়েছে, হয়নি? জি, আগের যুগে কুলের গাছ পর্যন্ত আমাদের দিকে বইর বলে, আগের যুগে কুলের গাছ ছিল, কুল পেড়ে খাইতাম, আপনারাও হয়তো খেয়েছেন, এখনকার বাচ্চারা খাবে না। কুলের গাছের কাছে দাঁড়িয়ে আছেন, অন্য কেউ ঢিল মেরেছে, কুল পড়েছে, ও কিন্তু পালিয়ে গেছে, আর কুলের মালিক বালা এসে আপনাকে পাকড়াও করেছে, কিন্তু আপনি নির্দোষ। কথা বললেন না? 10 জন ছেলে একসঙ্গে খেলাধুলা করছেন, একজন অপরজনকে মারে পালিয়ে গেছে, ওর বাপকেও ডেকে নিয়ে চলে যায়, আমাকে মারলে কে রে? বলে ওই ছেলে গেলে ডেকে নিয়ে এলো, যে মারাচ্ছে সে পালিয়ে গেছে, বাকি যে 6 জন ছিল তাদেরকে আপনার বকা খাইতে হয়েছে, হয়নি? জি, অনেক সময় ছিল বাচ্চা কালে দোষ না করিয়া অনেক সময় দোষ আমাদের ঘাড়ে নিতে হয়েছে। নবী আমার মূর্তি ভাঙে না, তবু আমার নবীর ঘাড়ে যেন দোষটা চাপায়া দিতেছে। নবীজি আমার পুরোহিতকে বলতে যে শোনো গো, আমি এত বড় বড় মূর্তি ভাঙি না। পুরোহিত বলল শোনো গো, আজকে তোমাকে যদি বন্দি না করে আমি গ্রামে গঞ্জে শহরের মানুষকে জবাব দিতে পারবো না, আমার নবীকে একটা ঘরে যেন বন্দি করে রাখলে। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন ঘুমটা ভেঙেছে। এবার ঘুমটা ভাঙার পরে ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই, চিন্তা করে নবী কোথায় গেল, নবী কোথায় গেল, খালি ফাঁকা মরুভূমিতে নবীকে যেন দেখা যায় না। আরে বাবা, আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে পায়ে যেন আপনার এই দিক থেকে ওই দিক আপনার যাইতে আছে, কোন জায়গা না যাইয়া চিন্তা করলো এই ঘরের মধ্যে না জানি কি আছে, আমি হালিমা একবার দেখব। হালিমা গোটে গোটে পায়ে যাইয়া বাবা ওই পুরোহিতকে বলতেছে, বাবার নুরানিময় চেহারা, সুন্দর চেহারাওয়ালা সুন্দর একটা পুত্র তুমি কি দেখেছ? বলে আমি একটা সুন্দর চেহারাওয়ালা সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি, দেখো দেখো ওই সন্তানটি কি তোমার কি না? যেমনই দরওয়াজাটা খুলে দিয়েছে অমনি যেন হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে বুকের মধ্যে ধরেছে আর বলতেছে, এটাই আমার বাচ্চা। এরে পুরোহিত, আজকে এই বাচ্চাটাকে কেন বন্দি করে রেখেছ? পুরোহিত বলল, আজকে আমাদের মূর্তিগুলা ভেঙে দিয়েছে, এই জন্য তাকে আমরা বন্দি করে রেখেছি। হালিমা বলে, নবী গো, আপনি কি এই মূর্তিগুলা ভেঙেছে? বলেন না না, মূর্তিগুলা নিজেই নিজেই ভেঙে গেছে। এবার হালিমা বলতেছে, শোনো গো, আমার বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলবে না, মিথ্যা বলে নাই বলে আজকে তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। ওগো পুরোহিত,
আমার বেটায় আজকে কেন কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না। অতএব দয়া করে তুমি ছেড়ে দাও। বলল না না না, এই বাচ্চাটিকে ছাড়া সম্ভব নয়, বাচ্চাটিকে ছাড়তে পারবো না। হালিমা বলতেছে শোনো গো, আজকে যদি এই বাচ্চাটিকে তুমি না ছাড়ো, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলল, হালিমা এ আব্দুল মুত্তালিবটাকে বলে, আব্দুল মুত্তালিব হলো এই বাচ্চাটার দাদা। বলে তোমার কি বাচ্চাটা নয়? বলে না। বলে তবে এই বাচ্চার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে তবে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে এর আব্বাজানের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীদের পায়ের তলে, কদম তলে পড়ে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। ওগো নবীজি, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে, একটা ইসলামের প্রচার করবে, প্রসার করবে, কালেমার দাওয়াত দিবে, আমি এটা পড়েছি। তবে হুজুর গো, আপনার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, আপনার সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আপনি দয়া করে আপনার কালেমা খানা আমাকে পড়ায়া নেন। নবী আমার বলে, শোনো রে, আমি তো এখনো কালেমা পড়াই না, অতএব কালেমা পড়ানোর সময় তুমি পড়ে নিবে। ওই পুরোহিত বলল, হুজুর গো, আপনি যখন কালেমার দাওয়াত দিবে, তখন হয়তো আমি বেঁচে থাকবো না, তখন হয়তো আমি জগতে থাকবো না, আমি হয়তো মারা যেতে পারি। আমি কাফের, বেঈমান, বেধর্মিক, ইহুদি, নাসারা হয়ে মারা যেতে চাই না, আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে মারা যেতে চায়। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পুরোহিতকে কালেমা পড়াইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই প্রশ্ন করতে পারে, হুজুর গো, আজকে আমার নবীজি 6 বছর বয়সে পুরোহিতকে কেমন করে কালেমা পড়াইতে পারে? কারণ নবী আমার 40 বছর বয়সে কালেমার দাওয়াত দিয়েছে। আমি বলবো, বাবা রে, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা পুরোপুরি ভাবে আপনার সাজানো কথা, ইতিহাসের কথা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, শরীয়তের কথা। নবী আব্বালেও নবী ছিলেন, আখেরেও নবী থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, 6 বছর তো দূরের কথা, 6 বছর তো অনেক দূরের কথা। নবী আমার যেদিন জগতের মধ্যে এসেছিলেন, সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। আর যেদিন সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হইয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, নবী আমার কালেমা পড়ায়া নবী যেন মক্কার দিকে চলে যায়। আর ওই পুরোহিত বলতেছে, হুজুর গো, আমি যখন কালেমা পড়ে নিয়েছে, মন আপনাকে দিয়েছি, জান আপনাকে দিয়েছি, প্রাণ আপনাকে দিয়েছি, যখন দরকার হবে, যখন প্রয়োজন হবে, আপনি শুধু আমাকে একবার ডাকবেন, আমি প্রাণ ও জান নিয়ে হাজির হইয়া যাব। কেননা জগতের মানুষকে ভালোবেসে লাভ হবে না, আপনাকে ভালোবাসলে এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে।